যুবরাজনগর বিধানসভায় বিজেপির সাংগঠনিক শক্তি প্রদর্শন, প্রার্থীর সমর্থনে উপতাখালীতে নির্বাচনী সমাবেশ, উন্নয়নের সমূহ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসন এবং সে সাথে রামনগর বিধানসভার উপনির্বাচন সমাপ্ত হয়েছে গত 19 এপ্রিল। এবার পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে নির্বাচনের পালা। পূর্ব আসনের অন্তর্গত 30টি বিধানসভা এলাকা চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার উত্তর ত্রিপুরা জেলায় যুবরাজনগর বিধানসভায় উপতাখালীতে বিজেপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এদিন নির্বাচনী সমাবেশ। সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাথে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক মলিনা দেবনাথ সহ অন্যান্যরা। এদিকে ভিড়ে ঠাসা সমাবেশে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হীরা প্লাস দিয়েছে। রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারে উন্নয়নের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটেছে। পূর্বের বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন রাজ্যে নাকি স্বর্ণযুগ চলছে, কিন্তু 2018 সালের পালা বদলের পর দেখা গেল বামফ্রন্ট সরকার 13,000 কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে। তবে দেশের প্রধানমন্ত্রী 2014 সালে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে দেশে বহুমুখী উন্নয়ন করেছেন। উগ্রবাদী সমস্যা, অর্থনীতি বৃদ্ধি, সীমানা নিয়ে সমস্যা, দেশের বিভিন্ন রাজ্যের বিরামহীন উন্নয়ন করে যাচ্ছেন। উনি কি বলেছেন সেদিন আস্তাবল ময়দানে, আমাদের বিবেকানন্দ ময়দানে কিছুদিন আগে এসেছিলেন। উনি এসে বলেছেন যে 10 বছরে আমি যা দিলাম বা আমি করার চেষ্টা করলাম, ये तो ट्रेलर है, पिक्चर तो अभी बाकी है। কাজে আমাদের আগামী দিনের ফুল পিকচার যদি দেখতে হয়, উনি সেদিন বলেছেন যে এই 2047 সন শুধু নয়, এবারের ইলেকশনের পর আগামী 1000 বছর পর্যন্ত ভারত কোন দিকে যাবে তার যে দিক নির্দেশনা সেটা তৈরি। মুখ্যমন্ত্রী এও বলেন, 2014 সালের পর থেকে পাকিস্তান ভারতের 1 ইঞ্চি মাটিও দখল করতে পারেনি, কারণ দেশের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সে সাথে জোরের সাথে বলেন, তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। করে নিয়ে যেত মুক্তিপথ, কি একটা অবস্থা ছিল, কোনো কন্ট্রোলই ছিল না। সেই জায়গায় 2014-তে প্রধানমন্ত্রীজি যখন এলো, যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো, এবং আমরা জানি এয়ার স্ট্রাইকের পরে তখন কিন্তু আর রাজশব্দ আর নেই পাকিস্তানে। সেদিন আমাদের মাননীয় যশস্বী হোম মিনিস্টার সাহেব বলছিলেন যে এই 2014-র পর 1 ইঞ্চি জমি পাকিস্তান আর নিতে পারেনি ভারতবর্ষ থেকে, 1 ইঞ্চি জমি। তো এই হচ্ছে আমাদের এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, 2023-এর বিধানসভা নির্বাচনে যুবরাজনগর বিধানসভা আসনে বাম কংগ্রেস জোটের প্রার্থী 19,386 ভোট পেয়েছিল। অপরদিকে বিজেপি প্রার্থী পেয়েছিল 19,090 ভোট। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত বাম প্রার্থী 296 ভোটে জয়ী হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।